যে বিএনপির মৃত্যুর ঘণ্টা বেজে গিয়েছে। আমি গত 15 বছরে আমরা দেখেছিলাম শেখ হাসিনা, হাসান মাহমুদ, যার নাম বাংলাদেশের জনগণ দিয়েছিল মিছা মাহমুদ, এবং উবায়দুল কাদের। সেই মিছা মাহমুদের জায়গাটা ইতিমধ্যে গত 14 মাসে যেহেতু হাসান মাহমুদ বাংলাদেশে নাই, পলাতক, এই কারণে সেই হাসান মাহমুদের জায়গা মিছা মাহমুদ যে জনগণ পদবি দিয়েছিল হাসান মাহমুদকে, সেই জায়গাটা ইতিমধ্যে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারী সাহেব দখল করে নিয়েছে। কারণ এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারী রাজনীতির এত সংকট অবস্থায় আছে, এত খারাপ অবস্থায় আছে, যার কারণে তিনি চিন্তা করেছেন আমি যদি বিএনপিকে নিয়ে কথা না বলি, বিএনপিকে নিয়ে কুরুচি মন্তব্য না করি, তাহলে রাজনীতিতে আমার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। এই কারণেই তিনি কুরুচিপূর্ণ কথাবার্তা বলছেন, বিএনপির মৃত্যু ঘণ্টা বেজে যাবে, অমুক তমুক নানানবিধ কথা বলছেন। আমি নাসিরউদ্দিন পাটোয়ারী সাহেবকে বলতে চাই যে আমরা সকালে ঘুম থেকে উঠে গণভবনে শেখ হাসিনাকে দেখতাম, তারেক রহমান, খালেদা জিয়া বিএনপিকে নিয়ে নানান রকম কুরুচিপূর্ণ বক্তব্য দিত, কিন্তু তার কি পরিণতি হয়েছে শেখ হাসিনা ভালো করে জানেন, ওবায়দুল কাদেরও জানেন এবং হাসান মাহমুদও জানেন। নাসিরউদ্দিন পাটোয়ারী সাহেব যতই হাসান মাহমুদের জায়গা দখল করুক না কেন, হাসান মাহমুদ তো পালিয়েছে, নাসিরউদ্দিন পাটোয়ারী সাহেব কোথায় পালাবেন সেই জায়গাটা ওনাকে এখন খুঁজতে হবে। কারণ এদেশের জনগণ কখনো এই ধরনের মানুষদেরকে রাজনীতিতে দেখতে চায় না। যেমন আমরা দেখেছিলাম হাসান মাহমুদকে তার দলের সিনিয়র এক নেত্রী সাজেদা চৌধুরী বলেছিল এটা হলো বিশ্ব বিয়াদব, হাসান মাহমুদকে মন্তব্য করেছিলেন। আমি বলতে চাই এই ধরনের মানুষকে রাজনীতিতে দেখতে চায় না। আমরা চাই নতুন প্রজন্মের যারা রাজনীতিক নেতা আছেন, যারা রাজনীতিতে আসছেন, তারা রাজনীতি করেন। তবে রাজনীতি করতে হলে, রাজনীতি শিখতে হবে খালেদা জিয়া, তারেক রহমান এবং বিএনপির থেকে। তাহলে হয়তোবা নাসিরউদ্দিন পাটোয়ারী সাহেবরা রাজনীতিতে টিকে থাকবে। তা না হলে আগামী দিনে ভয়াবহ বিপদ আসছে নাসিরউদ্দিন পাটোয়ারীদের, সেই বিপদ তারা সামাল দিতে পারবে না। তারা দিনের বেলায় বিএনপির বিরুদ্ধে যত কথাই বলুক, রাতের অন্ধকারে বিএনপির নেতাদের বাসায় যে বসে থাকে তেল মালিশ করার জন্য, যে ভাই আমাদেরকে এই কটা সিট দেন, এই কটা মন্ত্রণা দেন, তারা যদি আবার দিনের বেলায় জনগণের সামনে পাবলিক মিটিংয়ে বিএনপির বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়, তাহলে জনগণ তাদেরকে ধিক্কার জানায়, ঘৃণা জানায়। এটাই হলো বাস্তবতা।